নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাদের অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছি এলিমেন্ট সিলেক্টর, ইউনিভার্স সিলেক্টরস। আজকের পর্বে আমরা দেখব আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর। তো চলুন শুরু করা যাক। আমি চলে যাই আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। আমরা এই আইডি সিলেক্টরের মাধ্যমে কিভাবে আমরা পেজটাকে স্টাইলিং করব। ধরুন আমি এই ট্যাগটাকে আমি একটা স্টাইলিং করতে চাই আইডি ব্যবহার করে। আমরা যেহেতু আমরা HTML পেজে আছি, এখানে আমরা একটা আইডি নাম দেবো। আইডি নাম কিভাবে দেবো সেটা দেখে নিন। আমরা লিখব আইডি, এখানে একটা স্পেস দিতে হবে। প্রথমে স্পেস দিয়ে আমরা লিখব আইডি। আমরা যেভাবে অ্যাট্রিবিউট লিখি, আইডি লিখে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে এখানে একটা আইডি নাম দেবো। ডবল কোটের ভিতরে নাম দিলাম সিম্পল। আইডি নেম এখানে আমি সিম্পল নাম দিচ্ছি। আইডি নেম কি দিয়েছি? সিম্পল। আপনারা আইডি নেম যা খুশি দিতে পারেন, কিন্তু মনে রাখবেন আইডি নামের শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আপনারা লেটার লিখতে পারেন, ক্যারেক্টার লিখতে পারেন, কিন্তু কোনো সংখ্যা লিখতে পারবেন না। এটা হচ্ছে আইডি নাম লেখার একটা কন্ডিশন। এই আইডি নামটা HTML পেজেতে একবারই ব্যবহার করতে পারবেন। যতই আপনি কোড লিখেন না কেন, এই আইডি নামটা একবারই ইউজ হবে, দ্বিতীয়বার ইউজ হবে না। আপনি যদি আইডি আবার ব্যবহার করেন, আপনাকে অন্য আইডি লিখতে হবে, কিন্তু এই আইডি নামটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, কোনো এলিমেন্টের সাথে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এবার দেখুন, এই যে আমি আইডি নামটা দিয়েছি, এই নামটা ধরে কীভাবে আমরা CSS লিখব। দেখুন, CSS লেখার আগে আমাদের যে CSS ফাইলটা এখানে আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফাইলটাকে একটু একই পেজের মধ্যে দুটো ভাগে ভাগ করে নিই। কী করতে পারবেন? মুভ টু আনাদার কীভাবে করবেন দেখুন। এখানে যে উপরে ভিউ আছে, ভিউ ক্লিক করবেন, করে এখানে মুভ কারেন্ট ডকুমেন্ট, এই যে লেখা আছে এটা মুভ কারেন্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন, করে মুভ টু আদার ভিউ ক্লিক করলে দেখুন আমাদের CSS ফাইলটা এই যে ডান দিকে চলে এসেছে, আর বাঁ দিকেরটা হচ্ছে আমাদের HTML ফাইল। ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে আমরা HTML এ কি লিখেছিলাম? আইডি নাম দিয়েছিলাম সিম্পল। এবার এই সিম্পল নামটাকে আমরা স্টাইলিং করব। যখনই আমরা CSS এ আইডি লিখব, আইডি আমরা নামটা লিখব যখন হ্যাশ সাইন, এটা হচ্ছে আমাদের CSS এর আইডি। এই যে হ্যাশ সাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডি নামে পরিচিত। এখানে আইডি নামটা কি আছে? সিম্পল। এখানে আমি লিখব আইডি সিম্পল। এবার আমরা সেকেন্ড বন্ধনীর ভিতরে আমাদের স্টাইলিং করব, যেভাবে করি আমরা স্টাইলিং। কি স্টাইলিং দেবো? এখানে যে আমরা স্টাইলিংগুলো CSS লিখব, এই যে আইডি সিম্পল লিখেছি এখানে HTML এ, মানে এই ট্যাগটা H1 ট্যাগটার ভিতরে লিখেছি, ফার্স্ট বন্ধনীর ভিতরে লিখি, ফার্স্ট ট্যাগের ভিতরে লিখেছি, মানে এই ট্যাগটার স্টাইলিংটা পুরোটা হবে। এই H1 এলিমেন্টের পুরো স্টাইলিংটা এখানে হচ্ছে। দেখুন আমি লিখলাম কালার ইজ টু গ্রিন করি। ঠিক আছে? এবার সেমিকোলন দিয়ে এবার লিখলাম বর্ডার, এর একটা বর্ডার দিতে চাইছি, H1 একটা বর্ডার দিতে চাইছি, বর্ডার লিখব বর্ডার ইজ টু 2px সলিড রেড। ঠিক আছে? আপনার এবার কথা হলো কি, আমি এখানে 2px সলিড রেড দিলাম কেন? এটা হচ্ছে বর্ডার দেওয়ার নিয়ম। বর্ডার টিউটোরিয়ালটা যখন করাবো তখন বুঝতে পারবেন যে কেন আমি এখানে বর্ডার 2px সলিড রেড দিলাম। এখন এটা খালি দেখে নিন, আমরা একটা বর্ডার দিচ্ছি, এই H1 এলিমেন্টের একটা বর্ডার দিচ্ছি। এবার এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করি CSSটাকে, আর এখানে আমাদের HTMLটাকেও আমাদেরকে সেভ করে নিতে হবে, যে আইডিটা করেছি। সেভ করার পর আমরা ব্রাউজার দেখব। ব্রাউজার দেখতে হলে আমাদেরকে এখানে ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে কারেন্ট ফাইল
কারেন্ট ভিউ কারেন্ট ফাইল ইন ফায়ারফক্স আমি ওপেন করি। দেখুন দেখুন এখানে কালার না লিখে কালার হয়ে গেছে। এখানে আমি এটাকে কালার লিখি, কালার লেখার পর গ্রিন দিয়েছি। এবার বর্ডার স্টুপিক সলিড রেড, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে HTML এ গিয়ে ভিউ কারেন্ট ফাইল ফায়ারফক্স আমি এটাকে ওপেন করলাম। দেখুন আমাদের যে CSS লেখাটা, দেখুন CSS সিম্পল সিলেক্টর, এই লেখাটা সবুজ হয়ে গেছে আর ওর একটা বর্ডার চলে এসছে, দেখেছেন একটা বর্ডার চলে এসছে। এতে আপনি আরও কিছু CSS লিখতে পারেন। দেখুন আমি এখানে আরেকটা CSS লিখছি, সেমিকোলন দিয়ে এটাকে ডিভাইড ভাগ করে নিলাম, আলাদা করে নিলাম, সেমিকোলন দিয়ে এটাকে আলাদা করে নিলাম। এবার লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে এসে গেছে, এখান থেকে আমি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড কালার কোলন দিয়ে কি লিখবো, আমি করে দিলাম রেড। রেড দেবো না, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম ব্লু, ব্লু দিলাম। এবার এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি HTML এ গিয়ে অথবা ব্রাউজারে গিয়ে আমি এটাকে রিফ্রেশ করে দিলাম। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, তার বর্ডার আছে রেড আর ওর ভিতরে যে লেখাটা আছে সেটা হচ্ছে গ্রিন। ব্লুর সঙ্গে গ্রিনটা একটু মেলেনি, সেজন্য কালো মতো দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা বা আপনারা আইডি ব্যবহার করে বা আইডির একটা নাম দিয়ে ওই নামটাকে ধরে ধরে CSS করতে পারবেন। বাড়িতে প্র্যাকটিস করুন, কোনো অসুবিধা হলে এই ভিডিওটা বারবার দেখুন, তাহলেই এসে যাবে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।